গুড ইভিনিং বন্ধুরা। তো সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ব্লগে। দেখো গাড়িতে উঠে আমরা দুই বোন যাচ্ছিলাম, কিছুটা ছবি তুলে নিলাম। তো আমরা যাচ্ছিলাম একটা জায়গায় নিচে ব্যক্তিগত কাজে, এদিকে খুব বৃষ্টি হচ্ছিল। তো আমরা স্কুল থেকে এসে আমরা দুই বোনে যাচ্ছিলাম একটা জায়গায়। তো এসে যাচ্ছিলাম যে খুব হাসাহাসি করছি, কারণ জানো এই যে এখন দেখালো ছাতাটা, এই ছাতার কাহিনী নিয়ে আমি বলবো। মানে যাওয়ার সময় আমার ছাতাটা গাড়িতে রেখে গেছি, আবার আসার সময় ও বোনটার ছাতাটা গাড়িতে রেখে এসেছি। কিন্তু কিভাবে এই ছাতাগুলো সংগ্রহ করছি সেটাই বলবো তোমাদের সাথে। এই দেখো, এই দাদার গাড়িটা দিয়ে আমরা প্রথম গিয়েছিলাম জায়গাতে, মানে আমরা একটা জায়গাতে গিয়েছিলাম, সেখানে দাদা আমাদেরকে সঠিকভাবেই নামিয়ে টামিয়ে দিয়ে এসেছিলো। তো হঠাৎ করে মনে পড়লো দাদা চলে আসার পর যে আমি আমার ছাতাটা গাড়িতে রেখে এসেছি। তখন এটা মনে মনে দুশ্চিন্তা হয়েছিল, আমার মনে মনে ভাবছিলাম যে দাদাকে তো পরিচিত, আমরা ছাতাটা হয়তো বা পেয়ে যাব। এই দেখো, এই ছাতাটা আমি গাড়িতে রেখে গিয়েছিলাম। এটা হয়েছিল আমাদের যাওয়ার সময় ঘটনা। আর আসার সময় কি হয়েছে বন্ধুরা জানো, এই ছাতাটা তো আমরা যখন আসছিলাম আরেকটা গাড়ি দিয়ে, যখন আসছিলাম, তো গাড়ি নেমে টেমে গিয়ে অনেকক্ষণ পরে হঠাৎ মনে পড়লো যে ছাতাটা রেখে এসেছি। তো তখন কি করব, আমরা যেই জায়গাতে নেমেছি সেই জায়গাতে ওই আগের দাদাটা, মানে যেই অটো দাদাটাকে নিয়ে গিয়েছিলাম সেই দাদাকে পেয়ে আবার দাদার গাড়িতে উঠে আমার ছাতাটাকে হাতে নিয়ে দাদাকে নিয়ে আবার চলে গেলাম। এই দেখো, দাদাকে অসংখ্য ধন্যবাদ যে দাদা আমাদেরকে অনেকটাই সাহায্য করেছে, এবং দাদার সঙ্গে সঙ্গে বলাতে আমাদের সাথে চলে গেল, এবং খুব স্পিডে গাড়িটাকে নিয়ে আমরা চলে গেলাম, এবং অন্য যত গাড়ি ছিল সবগুলো দেখতে থাকলাম। একদম অফিস টিলা গিয়ে রামকৃষ্ণ আশ্রমের সাথে পাইছি ফাইনালি। অফিসটা রামকৃষ্ণ আশ্রমের সামনে গিয়ে ওই অটোটাকে পেয়ে হাত দেখিয়ে থামিয়েছি, তারপর দাদা গিয়ে আমাদেরকে ওই ছাতাটা এনে দিয়েছে। তো ওকে বলছি কিছু বলার জন্য, ও হাসতে হাসতে শেষ এই ঘটনা শুনে। তো তোমাদের কার কার এমন হয়, বৃষ্টির দিনে বা রৌদ্র প্রচণ্ড থাকলে ছাতা নিয়ে গেলে ছাতা ফেলে আসো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, বাই বাই।